তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এইমাত্র পড়িয়ে বাড়ি এলাম, আর আজ সারাদিনে কী করি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা তোমরা অবশ্যই দেখো। সো চলো, লেটস গো। তো আজকে হচ্ছে গিয়ে ছিল লোকনাথ পুজো, আর এখানে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দেন তারপরে মা একটুখানি বললো যে একটুখানি পুজো দেবে, আর আমাদের ছোট করে এরকম করে মাই বাড়িতে মধ্যে সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে দেয়, ফুল ঠুল দেয়, তারপরে খাবার দাবার যা আছে সেগুলো দেয়। যাই হোক, তারপরে মা বললো একটুখানি আলপনা দেওয়ার কথা। ফার্স্টে খড়িমাটি খুঁজছিল ঠিকই, কিন্তু আমি ভাবলাম যে চলো তাহলে এটা দিয়ে একটুখানি ফেব্রিকটা দিয়ে আলপনা দেওয়া যাক। আমি আবার সবেতে পারদর্শী নয়, আর আলপনা পারি না, মোটামুটি ওই যা পারি ওইটুখানি। আর এই দেখো, এখানে মা কিন্তু সমস্ত কিছু সাজিয়ে রেখেছে, আর এখানে আস্তে আস্তে করে দিচ্ছে পুজো। আর এসব কিছু কিন্তু মাই করে, আর তার জন্য মা পুরো না খেয়ে দিয়ে করে। আর সেদিনকে আমাদের বাড়িতে খিচুড়ি হয়নি, আর নয়তো প্রত্যেক বছর এই দিনকে খিচুড়ি, তারপরে ভাজা, সব হাবিজাবি মানে যা যা অ্যাকচুয়ালি হয় সেগুলো হয়, ঠাকুরকেও দেয়। কিন্তু এবারে আর করতে পারিনি মা, কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য। আর আর আমরা এই সমস্ত পারবো না, তো সেই কারণে মা দেয়নি। আর এই দেখো, এই সেই টুনি লাইটগুলো, সেটা যে সেই আমাকে দেবজিৎ দিয়েছিল যে বার্থডের সময় সাজাবো সুন্দর করে। আমার বার্থডের সময় তার উদ্বোধন করা হলো না, ঠাকুরের পুজোতেই লেগে গেল। যাই হোক, ঠাকুরও হয়তো চেয়েছিল যে ফার্স্টে তারই মানে এরকম পুজোতে উদ্বোধন হবে বা এরকম লাইটটা চালানো হবে। আমি না তো ভেবেছিলাম যে আমার জন্মদিনের দিন করব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে। যাই হোক, কী আর হলো, এবছর হলো না, পরের বছর হবে। আমি তো আর মানে জন্মদিন তো আমার পালিয়ে যাচ্ছে না, আর আমিও পালিয়ে যাচ্ছি না। আর এই দেখো, এখানে কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর এইখানে মা প্রণাম করছে, সাথে সাথে পুগলুও চলে এসছে, দেখতেই পাচ্ছ, পুগলুও মনে হচ্ছে প্রণাম করবে। আর এখানে বাবরা করে বলছিলাম যে পুগলু তুই দেখেছিস, তো ও বেশ দেখছিল, তো সেই কারণে। আর এই দেখো, সন্ধেবেলাতে কিন্তু আমি এখানটা লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে জাস্ট দেখো। আমি এখানে ফ্ল্যাশটা চালাচ্ছিলাম, ফার্স্টে তারা ফ্ল্যাশে ভালো লাগছে নাকি ফ্ল্যাশ অফ করে, তো তারপর বললাম থাক ফ্ল্যাশ অফ করে তুলি। আর বিশ্বাস করবে না, এই টুনিগুলোর এতটাই পাওয়ার ছিল, মানে সারা ঘরটা মানে খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এটা কিন্তু ছিল হচ্ছে ল্যাভেন্ডার কালারের। আর এইখানে রয়েছে, মা বলছে কি এখন তো বাকি প্রসাদ তুলে দেওয়া হয়েছে। তারপরে একটুখানি ফার্স্টে আমি শশা খেয়ে নিয়েছিলাম, মিষ্টি যেহেতু আমি আর খাই না, তো সেই কারণে। তারপরে কিন্তু এখানে মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে মা এখানে আম ভাগ করছিল সবাইকে দেবে বলে। আর আমাদের যেহেতু দুটো আম গাছ, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আম হয়, সবাইকে প্রচুর দেওয়া হয়, দেন তারপরে বিক্রিও করা হয়। তো যাই হোক, তো সেই কারণে মা এখানে বাছছিল কাকে কোন মানে কতগুলো করে দেবে। আর প্রত্যেকটা বাড়িতে অনেক অনেক করে আম দেয়, কাঁচা আম। আমাদের গাছের আম আসলেই মানে যেরকম কাঁচাতেও দারুণ খেতে, মিষ্টিতেও তাই, সেই কারণে। যাই হোক, তো এখানে কিন্তু পুগলু বারবার করে রয়েছে, দেখতেই পাচ্ছ। দিয়ে দেখলো যে এখানে কোনো খাওয়ার জিনিস নেই, তারপরে চলে গেছিলো। তারপরে কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম একটুখানি ইপ্পি, আর ইপ্পিটাকে দেখো কত সুন্দর বানিয়েছে না। ইপ্পি দিয়েছিলাম, প্লাস তার উপরে চানাচুর দিয়েছিলাম। তারপরে রিনির মা কিন্তু প্রসাদ দিয়ে গেছিলো, এখানে বানিয়েছিল হচ্ছে খিচুড়ি আর হচ্ছে গিয়ে প্রসাদ। আর সেটাই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমরা একটু খেয়ে নিলাম। আর তারপরে এখানে আমি তো আছড়া দিনে সেরকমভাবে আমি ভালো করে সাজিনি, আর সেজন্য ফটো তুলতে পারিনি, সেই জন্য নাইটি পরেই ছিলাম, কী আর করবো বলো। আর মায়ের যেহেতু শরীরটা ভালো ছিল না বলে, মাও কিন্তু এখানে একটুখানি নর্মাল ড্রেস মানে নর্মাল জামা পরেই করেছিল আর কি। আর নয়তো প্রত্যেকবার শাড়ি পরে সুন্দর করে করে, আর আমরাও কিন্তু সুন্দরভাবে সাজি। তো এবারে সেরকম একটা অতটা হয়নি, আর সেই জন্যই তারপর আর কী করবো, ওই জন্য আর সেভাবে আমি সেরকমভাবে অতটা ক্যামেরার সামনে আমি আসিনি, সেজন্য তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ওড়নাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার একটা লেহেঙ্গার ওড়না। আর টুনি লাইটটা যেহেতু একদমই খোলা হয় না বলে, সেই কারণে টুনি লাইটগুলো বারবার করে জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো। তো বাবা বারবার করে বলছিলো যে এটা যখন লম্বায় যত মানে বারবার যতক্ষণ না টানা, মানে টানা বলতে গিয়ে এরকমভাবে ঝুলিয়ে না রাখা হচ্ছে, তাহলে ততক্ষণ হবে না। তো সেখানে বললাম থাক, আমার দরকার নেই জিনিসটা, এই জিনিসটা আমার প্রাণের জিনিস বলতে পারো। তো যাই হোক, তো সেই কারণে যেরকম জড়িয়ে জড়িয়ে গেছে ঠিকই, কিন্তু আমি ওই অবস্থায় ফটো তুলেছি, ওই অবস্থাতেই আমি রেখে দিয়েছি। আর রিসেন্টলি যে মিশো থেকে যে আমি বোতলটা কিনেছিলাম, আর এই বোতলটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, তাই না? পুরো মনে হচ্ছে যেন জ্বলছে। আর যে কী কালার ছিল মেন সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, সে কারণে আমি একটুখানি ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালিয়েছিলাম। আর এসে দেখছিলাম যে এইটা এরকম, তার থেকে তো লাইটটা অফ করলে মানে ফ্ল্যাশ লাইটটা অফ করলে এটার কালারটা কিন্তু বেশি সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, তো তারপরে একটুখানি সারাদিনে আজকে অনেক খাটাখাটনি হয়েছে, আমার বলে না সবারই। আর মায়ের ইচ্ছে ছিল যে একটুখানি ঠাকুরকে মালা পরাবে, মালা মতো। আর তারপরে আর যেহেতু সেরকম অতটা টাইম ছিল না, তারপরে ভালো মতো ওই জন্য করেনি, নয়তো আমারও ইচ্ছে ছিল যে আমি একটুখানি বানাবো, ফুলের মালা করব।
তারপরে আরও সমস্ত কিছু মানে আরও বেশি করে আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা অতটা হয়নি। তো যাই হোক, তো কী আছে, এবছর হলো না পরের বছর হবে, কোনো একটা সময় তো হয়ে তো যাবে, ঠিক তাই না? তো যাই হোক, তারপরে এখানে একটুখানি বোতলটা জল খেয়ে নিলাম। আর এই বোতলটা কিনেছি এই কারণে, যদি আমি এইবার টাইম মতো জলটা খাওয়া অভ্যাস করি, কারণ আমি জল না খেয়ে খেয়ে আমার জীবনটা আর্ধেক আমি শেষ করে ফেলেছি। তো যাই হোক, তো আর এইখানেই তারপরে সবাই এখানে যে যার মতো তারপরে কাজ করার পর সারাদিনে খাটাখাটনি করার পরে শুয়েছিল। আর এখানে দেখো ইনি মহারানীও কী কাজ করেছে ইনিই জানেন। তাই সবার আগে কোথাও যখনই দেখছে পাখা চলছে বা কিছু দেখছে রেস্টের টাইম, তখন কিন্তু ইনি আগে গিয়ে শুয়ে পড়ছে। কি সুন্দর না ব্যাপারটা? তো যাই হোক, তো ও এরকমই, সাথে আমাদের মানে কুকুরটা যে পুগলুও সেম, আর আমাদের কিন্তু এই চিকুও সেম। যখনই দেখবে পাখা চলছে তখনই কিন্তু গিয়ে একদম শুয়ে পড়বে। আর কিন্তু এখানে যখন চিকু শুয়ে পড়ার পরে আর যে কালারটা মানে ফুটছিল ওর গায়ে, এত সুন্দর লাগছিলো, তো সেই কারণে আমরা ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে যখন আমি ভিডিও করছিলাম তখন আমি ওকে ডাকছিলাম, আর সেই জন্য খুবই বিরক্তভাবে তাকাচ্ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো হবে না, ঘুমের টাইমে যদি কেউ কাউকে বিরক্তি করে তাহলে তো হবেই। তো তারপরে কিন্তু এখানটা আমি অনেকক্ষণ ধরে আদর করছিলাম, আমি ওকে বোঝাচ্ছিলাম যে ঠিক আছে ঠিক আছে, তুই ঘুমা, আর তোকে এরকম ডিস্টার্ব করবো না। আসলে কি বলো তো, যখনই দেখছিলাম যে এত সুন্দর লাইটটা পড়ছিলো, ওকে এতটা সুন্দর লাগছিলো, তোমরা হয়তো এক ঝলক দেখতেই পেলে। তো সেই কারণে আমি ফটো না তুলে থাকতেই পারলাম না। সো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই।